নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। একদম রান্নাঘর থেকে। আজকের বারটি ছিল রবিবার, আর রবিবার মানেই তো জানো আমাদের মতো সাধারণ বাড়ির ঘরে একটু মাংস রান্না তো হবেই। রবিবারের মতো এই রবিবারেও হাজবেন্ড সকাল সকাল মাংস নিয়ে এসেছে। যদিও এখন সকাল না, ঘড়িতে এখন প্রায় ওই 10টার মতো বেজেই গেছে। তো হাজবেন্ড মাংস আনার পর ওকে সমস্ত কিছু আমি কুটে বেছে রেডি করে দিয়েছি। বেটে বুটে এখন ও কিন্তু মাংস রান্না করছে। মানে রান্না করছে বলতে কি, সমস্ত কিছুই আমি করে দিয়েছি, ও শুধু খুন্তি নাড়াচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো মাংস কষানোর পর মাংসের জলও দিয়ে দিয়েছিল, আর মাংসটাও কিন্তু টকবক করে ফুটে উঠেছে। আর আমার হাজবেন্ড যদি রান্নাঘরে ঢোকে, মানে ও এতটা পরিমাণে তাড়াহুড়ো করে না যে আমি যে একটুখানি ভিডিও বানাবো বা অন্য কিছু করব তার কোনো সুযোগটাই পায় না। আর সারাক্ষণ বলবে এটা দাও ওটা দাও, এটা ওটা করতে করতেই আমার আর ভিডিও বানানো হয় না। তো সেই কারণে সকালের দিকটাই না এতটাই তাড়াহুড়ো ছিল, আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আর খাওয়া দাওয়াও সকলের হয়ে গেছে, আর ঘড়িতে এখন বেজে গেছে দুপুর ওই 2:30 মতো। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। কুয়াশায় চারিদিক পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে। আজকে সকাল থেকে একটুও রোদ উঠিনি, সূর্যের একটুও দেখা মেলেনি। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সকালেই আমি ধুয়ে মেলে দিয়েছিলাম বাইরে। আর এখন তো ঘড়িতে ওই 2:30 মতো বেজে গেছে, আর মনে হচ্ছে না রোদ বেরাবে। একটু বাদেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম ওগুলো আর বাইরে রেখে লাভ নেই, শুকাবেও না আর রোদও বেরাবে না। তো এখন যেহেতু শুয়েছি, তো শোয়ার আগে বাইরে থেকে সমস্ত জামা কাপড় তুলে এনে ভিতরেই মেলে দিলাম। ওগুলো কিচ্ছু শুকায়নি, শুধুমাত্র কোনো রকমে একটু জলটা ঝরেছে আর কি। ছেলেকে নিয়ে বেশ খানিকক্ষণ শুয়েছিলাম, আর এখন হয়ে গেছে বিকেল। বিকেল বলতে ওই 4:30 4:45 মতো বেজেই গেছে। আমি উঠে পড়েছি, উঠে এখন ঘরদুয়ারগুলো ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছিলাম। উপরের ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে রেখে এসেছি, আর ওপরেও কিছু জামা কাপড় ছিল সেগুলোই তুলে রেখে তারপরে এসেছি নিচে এসে নিচের ঘর ঝাড় দিচ্ছি। এরই মধ্যে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে একটু কমই ঘুমালো দুপুরে, অন্যদিন তো আরও ঘুমায়, ওকে ডেকে ডেকে তুলতে হয়। কিন্তু আজকে দেখলাম না ডাকাতেই ও উঠে গেছে। আর বাইরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, নামবো নামবো করছে। আর আজকে তো সারাটা দিনই মনে হলো যেন ভোর 7টা বাজে। মানে বেলাটা যে কি করে কেটে গেল কিচ্ছুই বোঝা গেল না কুয়াশার জন্য, মানে একদমই বোঝা গেল না। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, বাইরে কিন্তু কুয়াশা বিন্দু মাত্রাতেও কমেনি, আরও বরং সন্ধ্যা হওয়ার সাথে সাথে কুয়াশাও বাড়ছে। বাইরেটা পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে কুয়াশাতে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, মানে ভিডিওর মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বাইরের উঠানটা ঝাড় দিয়ে আমি চোখ মুখটা ভালো করে ধুয়ে হাত পা ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরে এসে চোখ মুখটা ভালো করে মুছে নিচ্ছি, আর পাটাও মুছে নিচ্ছি। এত পরিমাণে ঠান্ডা লাগছে, সারাটা দিন তো আমি আজকে গায়ের থেকে সোয়েটার খুলিনি। শুধুমাত্র আজকে কেন, এই কয়দিন সারাদিন আমি গায়ের দিয়ে সোয়েটার খুলছি না। ওই যে সকালে স্নান করে উঠে সোয়েটার পরছি, আর একেবারে শুতে যাওয়ার আগে সোয়েটার খুলছি। আজকে সকালে একটুখানি শ্যাম্পু করেছিলাম। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যেই আমাকে শ্যাম্পু করতে হয়েছে, কারণ শ্যাম্পু না করলে একদমই হচ্ছিল না। চুল একেবারে নোংরা হয়ে গেছিলো, 1 সপ্তাহ হয়ে গেছিলো শ্যাম্পু করেছি আমি। তাই যতই কষ্ট হোক আজকে আমি সকালে শ্যাম্পু করেছিলাম। তো চুলের জটটা সকালে আর ছাড়াইনি, তাই বিকালের দিকটাই চুলের জট ছাড়াচ্ছিলাম। আর চুলের জট ছাড়াতে গিয়ে এক কারি আমার মাথার থেকে চুল উঠে যাচ্ছে। এই যে দিনকে দিন এত চুল উঠছে না মাথার থেকে, চুল তো এমনিতেই মাথায় নেই, কদিন পরে মনে হয় আমার মাথায় একটাও চুল থাকবে না, একদম ন্যাড়া হয়ে যাব, এরকমই মনে হয়। তো যাই হোক, ছেলে যেহেতু শুয়েছিল
সাথে আমিও, তাই বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর ওইগুলো করতে করতে বাইরে সন্ধ্যাও নেমে গেছিলো। আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুরকে তাড়াতাড়ি শয়ানও দিয়ে দিয়েছি। এদিকে দেখো মা লক্ষ্মীকে কিন্তু আমি কম্বল দিয়ে ঢেকে রেখেছি। আর আগেরবার শীতে মা লক্ষ্মীর জন্য আমি এই কম্বলটা কিনেছিলাম। কম্বল বলতে কি, ওই যে গায়ে দেওয়ার চাদরগুলো হয় না, পাতলা কম্বল চাদর, ওই চাদরগুলোই মা লক্ষ্মীকে আমি একটা লাল কালারের কিনে দিয়েছিলাম। শীতকাল আসলে ওটা মা লক্ষ্মীর গায়ে আমি দিয়ে দিই। তো তারপরে সন্ধ্যাবেলায় ছেলেকে খাইয়ে এখন ওকে একটু বই পড়াতে বসেছি। এই দেখো এবি লেখাটা ও বেশ অনেকটাই একা একা শিখেছে, যদিও প্রত্যেকটা লেটার একা একা এখনও লিখতে পারে না। কিছু কিছু একা একা লিখতে পারে, কিছু কিছু হাত ধরিয়ে ওকে লিখিয়ে দিতে হয়। তো ওকে খানিকক্ষণ বই পড়িয়ে তারপর আজকে রাত্রে না বিশেষ কিছু রান্না করতে হয়নি, ওই সকালের মাংসই ছিল আর শুধুমাত্র ভাত করেছি রাত্রে, আর কিছুই করতে হয়নি। মাংসটা একটু গরম করেছিলাম, ব্যাস ওটা দিয়েই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি নিচে এসে বিছানা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:36, মানে ওই 10:30টার থেকে একটু বেশি বাজে। উপর থেকে খাওয়া দাওয়া করে নিচে এসেছি। আজকে রাত্রে সেরকম কিছুই রান্না করতে হয়নি, দুপুরে তো মাংস করা হয়েছিল সেটাই ছিল। আর রাত্রে শুধুমাত্র ভাত রান্না করেছি আর ওই মাংসটাই গরম করা হয়েছে, ওটা দিয়েই আমরা সবাই খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডেরও খাবার নিয়ে এসেছি নিচে। আমার হাজব্যান্ড যদিও এখনও বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে আসতে 11টা, 11:30, 12টাও বেজে যায়। তো ছেলেকে শুইয়ে দিয়েছি বিছানা করে, আর আমিও এখন শোবো। মশারিটা এখনও যদিও টাঙাইনি, মশারিটা টাঙিয়ে শোবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকের ভিডিওটা হয়তো বন্ধুরা অনেকটাই ছোট হয়ে গেছে, হয়তো না, এমনিতেও বুঝতেই পারছি অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। আর কি বলতো, সকালের দিকটায় আমি কোনো রকম ভিডিওই আজকে বানাতে পারিনি, বাসি কাজকর্মের ভিডিও তো বানাতেই পারিনি, যেহেতু অনেকটাই তাড়াহুড়ো। সকালবেলা না এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন ক্যামেরা নিয়ে ভিডিও অন করে ভিডিও করার সুযোগটা আর পাই না। সকালবেলা স্নান দান করার পর রান্নাঘরেই ঢুকে পড়েছিলাম। আর হাজব্যান্ড আজকে রান্না করেছে মাংস, ও তো শুধু খুন্তি নাড়িয়েছে, বাদ বাকি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আমি। আর ওর সাথে মানে রান্নাঘরে ঢুকলে এতটাই তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়, তখন আর ভিডিও করার সুযোগ পাই না। আর তো যেটুকু যা পেরেছি সেটুকু অল্প অল্প ক্লিপ তুলেছি তোমাদের, সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছো। মানে ও এতটাই তাড়াহুড়ো করে না, ভাবে কি মাংস বসালেই মনে মাংস হয়ে যাবে, আর এটা দাও ওটা দাও, এরকম করতে করতে আমি যে একটু ভিডিও করব সেটার আমি সুযোগ পাই না। তো যাই হোক, তোদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে বলো তো? আমাদের এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। আর আজকে তো সারাটা দিন সূর্যর কোনো দেখা মেলেনি, সারা দিন কুয়াশা ছিল। মানে সকাল মানে বেলা 12টার সময় মনে হচ্ছে যেন সকাল 6টা, মানে ভোর 6টা বাজে এরকমটা। মানে একদম সারাটা দিন কুয়াশায় ধোয়া ধোয়া চারিদিকে ছিল, কুয়াশা এতটা পরিমাণে ছিল আজকে। অন্যদিন তো একটু কুয়াশা সকালের দিকে থাকলেও, মানে 12টা অবধি থাকলেও 1টা 2টোর দিকে একটু হালকা করে রোদ বেরায়, কিন্তু আজকে একটুও পরিমাণে মানে রোদ কি, সূর্যের দেখাই মেলেনি, চারিদিক পুরো কুয়াশায় ঢাকা ছিল। মানে ভোরবেলা যেমনটা লাগে ওরকমটাই ছিল। তোমাদের ওইদিকেও কি আজকে কুয়াশা পড়েছিল? অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের এদিকে তো আজকে সারাদিন কুয়াশা ছিল, আর তার সাথে ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো পড়ছে। শুধুমাত্র কুয়াশা ছিল না, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আজকে তো আমি বাইরে বেরাইনি, অন্যান্য দিন বিকেলবেলা করে ছেলেকে নিয়ে একটু বাইরে বেরাই, আজকে তো বেরাইনি, এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, ঘরেই ছিলাম। তো যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আগে আরও এগাতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। টাটা বলে দাও। এই তো দেখাচ্ছি, টাটা বলে দাও, বলে গুড নাইট।